লেটারগুলো আসে এগুলোর যে সিরিয়াল, এই অ্যালফাবেটিক্যাল সিরিয়ালে সাজানো। তো এখানে অ্যালফাবেটিক্যালি সিরিয়ালে সর্বপ্রথম আছে এ, ই, এইচ, এল, এম, এন, ও। ঠিক আছে, এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে। এটাকে বলতে পারেন প্রায়োরিটি লিস্ট অথবা প্রায়োরিটি অর্ডার। এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে, তারপর ই, তারপর এইচ, এভাবে ক্রমান্বয়ে ও পর্যন্ত যাবে। বাট এই সবগুলোর মধ্যে থেকে যতগুলা ক্যারেক্টার এখানে আমরা দেখতেছি এবং এখানে যেগুলো আছে সবগুলোর মধ্যে সবচেয়ে অর্থাৎ এট দ্য রেট সাইনটা। ঠিক আছে, এতটুকু খালি মনে রাখেন, সামনে আমরা বুঝি কি হবে। টোটাল কয়টা ক্যারেক্টার আছে? টোটাল আছে হচ্ছে আমাদের টোটাল 9টা ক্যারেক্টার। তো আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে, না সরি, একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ঠিক আছে, যেই ম্যাট্রিক্সটার সাইজ হবে 9/9। তো আমরা এখানে 0 থেকে 8 পর্যন্ত টোটাল 9টা রো নিলাম এবং এই পাশে আমাদেরও টোটাল 9টা কলাম থাকবে। ম্যানের মধ্যে 9টা ক্যারেক্টার আছে অথবা 9টা লেটার আছে, তাই আমরা এখানে 9/9 ম্যাট্রিক্স তৈরি করে নিলাম। এবং এই টেবিলটা বা এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি, পারমুটেশন অফ দি সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সটা আছে সেটাকে আমরা আলটিমেটলি এখানে পারমুটেশন করব। তো এই হ্যালো এট দ্য রেট অফ ম্যান কে আমরা এখানে দেখেন সি লিখে ফেলছি, HELLO@MAN। ঠিক আছে, ইনিশিয়ালি এটা যা আছে তাই থাকবে। পরবর্তীতে আমরা কি করব, এই এইচটাকে একদম শেষে পাঠাবো এবং এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটাকে আমরা এখানে লিখে ফেলবো। সেম ভাবে পরেরটার ক্ষেত্রে কি হবে, ইটা শেষে যাবে, এই এল থেকে এইচ পর্যন্ত এখানে সিরিয়ালি বসে যাবে, ইটা সবার লাস্টে চলে যাবে। তারপরে কি হবে, এলটা সবার লাস্টে যাবে, তারপর এই এল থেকে এইচ পর্যন্ত, এল থেকে ই পর্যন্ত সবাই বসে যাবে। এভাবে আমরা টোটাল, যেহেতু আমার এখানে টোটাল কয়টা ক্যারেক্টার আছে, টোটাল 9টা আছে, এভাবে আমরা টোটাল 9 বার করব, 0 সহ, 0 থেকে টোটাল 8, অর্থাৎ টোটাল 9 বার করব এই পারমুটেশনটা। পারমুটেশনটা করার পরে সবার শেষে দেখেন স্যার কি আবার একটু পাচ্ছি আমরা। বলবেন? আচ্ছা আমি বলি, আমাদের ক্যারেক্টার আছে কয়টা এখানে বা লেটার আছে কয়টা, 9টা। তাই আমরা 9/9 একটা ম্যাট্রিক্স নিলাম, 0 থেকে 8 পর্যন্ত টোটাল 9টা রো এবং টোটাল এখানে 9টা কি থাকবে, কলাম থাকবে। কলামের মধ্যে আমরা কি করব, এই হ্যালো এট দ্য রেট অফ ম্যান কে প্রথম যে ইনিশিয়াল আছে যেখানে যা আছে তাই আমরা, এখন আমাকে এটা পারমুটেশন করতে হবে। কিভাবে পারমুটেশন করব, এই প্রথম লেটারটাকে পরের পারমুটেশন যেটা করব তার সবার শেষে পাঠিয়ে দিব এবং এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটাকে আমরা অ্যাজ ইট ইজ এখানে লিখে দিব। বুঝছেন? জি স্যার। এভাবে টোটাল কয়বার করলাম, 9 বার। আবার 8তম ইটারেশনে গিয়ে কি করলো, সে দেখলো যে যদি পারমুটেশন করেন কি পাওয়া যাবে, এই এনটা সবার লাস্টে চলে যাবে, কি পাবো, @MAN। অর্থাৎ আমাদের যে প্রিভিয়াস স্ট্রিংটা ছিল সেটা আমাদের কিন্তু আবার কি করতেছে, রিটার্ন করতেছে। ঠিক আছে, এটাকে যদি আপনি আরেকবার পারমুটেশন করেন আমাদের মেইন স্ট্রিংটা রিটার্ন করবে। তো আমরা আরেকবার করব না, আমরা কত করব, 0 থেকে 8 টোটাল, 0 তে তো বসছে আমাদের নরমাল ভাবে, 8 এ গিয়ে বসলো আমাদের এভাবে। এভাবে টোটাল 9 বার করব আমরা, 8 বার করব আর কি। ঠিক আছে, লাস্টের বার করলে তো আমাদের প্রিভিয়াস স্ট্রিংটা ব্যাক আসবে, এটা আমরা করব না। 8 পর্যন্ত করলাম। এই টেবিলটা দেখে দেখে এখন আমরা কি করব, সর্টেড ইন লেক্সিকোগ্রাফিক অর্ডার এরকম একটা টেবিল তৈরি করব। এটার সাইজ হবে কত, 9/9। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কেন আছে, কারণ এটা তো আমাদের ইন্ডেক্সের। তো এখানে এটা আমাদের কত বাই কত আছে, 9/9। ভ্যালুগুলোকে আসলে আমরা কিভাবে বসাবো, এখান থেকে নিয়ে এই যে জিনিস আসলে কিভাবে ফর্ম হলো, এখন আমাদের ফলো হবে সেন্টেন্সের অ্যালফাবেটিক্যাল যে অর্ডারটা আছে, লেক্সিকোগ্রাফিক অর্ডার সেটা ফলো হবে। আমি কি বলছি, সাইনটার এটা একটা স্পেশাল সিম্বল, তার প্রিসিডেন্স সবার আগে। তাহলে আমরা এখান থেকে প্রথম যে কলামটা আছে এই কলামে দেখবো যে কোথায় সাইন আছে, দেখতেছি আমরা আছে। তাহলে আমরা কি করব, এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটাকে আমরা সরাসরি এখানে নিয়ে নিব, এই যে নিয়ে নিলাম। সাইন দেখা শেষ, আমরা একটু চেক করবো যে আরো কোথাও আছে নাকি, নাই। তারপরে কাজ হচ্ছে এতে আসা। এ আর কোথায় কোথায় আছে, প্রথম কলামের মধ্যে
একটা জায়গাতেই আছে, তাই না? সেম ভাবে ই এর ক্ষেত্রে দেখি কয়টা আছে, ই এর ক্ষেত্রে আছে কি একটা। তাহলে এইটাকে ধরে সরাসরি আমরা এই যে ই 2 নাম্বার রোতে বসাই দিব। এভাবে আমরা ই এর জন্য শেষ হবে, আমাদের এইচ এর জন্য শেষ হবে। তারপর আমরা এল এ আসি। এল এখানে কয়বার আছে বলেন তো? এল এখানে কিন্তু 2 বার আছে, দেখছেন? 2 নাম্বারেও আছে, 3 নাম্বারেও আছে এল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটার মধ্যে থেকে কোন এলটাকে আগে নেওয়া। তো কোন এলটাকে আগে নিব সেটার জন্য তো মিলে গেল। আমরা কাজ হচ্ছে দ্বিতীয় ক্যারেক্টারটা চেক করব, দ্বিতীয় ক্যারেক্টারটার মধ্যে কোনটা আমার এই সেটাকে আমরা নিব। তাহলে এল আর ও এর মধ্যে কোনটা আমাদের এই লিস্টে আগে আসে? এল আগে আসে, তাহলে আমরা কি করব? 2 নাম্বারটাকে নিব। 2 নাম্বারটা হচ্ছে কি এল এল ও, এটাকে আমরা কোথায় বসাবো? এই যে 4 নাম্বার বসাই দিব। এটা তো এইচ এর জন্য গেল, এই এল এর জন্য যাবে এল এল ও। তো এল আমাদের কিন্তু একটা ছিল না, এল আমাদের দুইটা ছিল। এটা নেওয়ার পরবর্তীতেই আমরা এটা নিয়ে নিব। তাহলে এল ও এট দ্য রেট, এই যে এল ও এট দ্য রেট এল এর কাছে। এখন এম, এম কয়বার আছে? এখানে একবারই আছে। আমরা এই রোটাকে ধরে এখানে সরাসরি পুরোপুরি সিরিয়ালি যা আছে এই সিরিয়ালি এখানে বসাই দেবো। তারপর এম হয়ে গেল। তারপর আমরা নিব এন। এন কোথায় আছে? এই যে এন একবারই আছে, তাহলে এন এর এই রোটা ধরে আমরা এই যে এখানে বসাই দিলাম। লাস্টে বাকি থাকে হচ্ছে আমাদের ও। ও কোথায় আছে? কয়বার আছে? এইখানে আছে, একবারই আছে। এই রোটাকে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এখানে যদি এমন হয় এল, এখানেও যদি আমার এল থাকে, তাহলে 2 আর 3 এর মধ্যে কোনটাকে আগে নিব বলেন তো? যদি এল আমাদের নিতে হয় 3 নাম্বারটাকে নিব না, কারণ আমাদের কি ও আর @এর মধ্যে @এর প্রিসিডেন্স বেশি। 3 নাম্বারটাকে আগে নিব, দেন আমরা 2 নাম্বারটাকে নিব। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু সবাই বুঝতে পারছেন কিভাবে সিরিয়ালে আমরা নিলাম, অ্যালফাবেটিক্যাল সিরিয়ালটা মেইনটেইন করে? জি স্যার। আচ্ছা, স্যার খুবই। লেক্সিকোগ্রাফিকটা স্যার আরেকবার একটু বোঝাবেন? লেক্সিকোগ্রাফিক আর অ্যালফাবেটিক্যাল অর্ডার দুটো সেম আসলে। লেক্সিও মানে এই টেবিলটা থেকে এটা কিভাবে বানাইছে সেটা দেখাবো। স্যার ওই যে এল এল যেটা একবার বললেন না স্যার, ওইটা একটু বুঝাই দেন লাস্টে স্যার যে বললেন। আচ্ছা আচ্ছা, সাপোজ আমাদের এখানে এল এল এর আর এল যদি মিলে এখানে গেছে। দুবার থাকতো। মিলে গেলে আমরা কি করব? পরবর্তী ক্যারেক্টারটা চেক করব। পরবর্তী ক্যারেক্টার দুইটার মধ্যে কোনটা আমাদের লেক্সিকোগ্রাফিক অর্ডার হিসেবে আগে আসে। দেখলাম এল আমাদের আগে আসে, যে এল আগে আসছে ও পরে আসছে, তার মানে তার প্রায়োরিটি বেশি, তাহলে আমরা দুইটাকে নিব। এই যে দুইটাকে আমরা এখানে নিছি। তার পরবর্তীতে আমরা তিনটাকে নিয়ে নেব, এই তিন যেটা ছিল সেটাকেই আমরা পরবর্তীতে নিয়ে নিছি। কিন্তু সাপোজ যদি এমন হয় এখানেও এল এখানেও এল, পরপর দুইটা হচ্ছে মিলে গেল, তাহলে আমরা কি 3 নাম্বার ক্যারেক্টারটা চেক করব। 3 নাম্বার ক্যারেক্টার, তারপর দেখবো যে 3 নাম্বার ক্যারেক্টার দুটার মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি। তো আমরা দেখতেছি, আমরা জানি যে @এর প্রায়োরিটি বেশি হয়, আমরা আগেই বলে আসছি। সবার আগে হচ্ছে @এর প্রায়োরিটি বেশি হয়, তারপর বাকিগুলো আসে। তো ও আর @এর মধ্যে @এর প্রায়োরিটি বেশি, তখন আমরা কি করতাম? আগে এইটাকে নিতাম, তারপরে আমরা এটাকে নিতাম। এখন বুঝছি? আশা করি জি স্যার। বুঝছি। আচ্ছা, জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে এনকোডটা কিভাবে হইলো। আমাদের হ্যালো @man যে ছিল, এটা কি কোড হইলো? এটার এনকোডের টেক্সটটা হবে হচ্ছে একদম লাস্ট কলামে গিয়ে। তো আমরা কি করব? এই লাস্ট কলামটাকে সিলেক্ট করে নিব। আমি হলুদ দিয়ে বুঝাই দিছি, এটাকে সিলেক্ট করে নিব এবং এটাকে আমরা এনকোডেড টেক্সট হিসেবে এই যে এখানে লিখলাম, উপর থেকে নিচ পর্যন্ত OMHNEL@AL, এই সিরিয়ালটাকে আমরা এখানে লিখছি। এখন আমাদের তো আমরা তো কি পেয়ে গেলাম? আমরা এনকোডেড টেক্সটটা পেয়ে গেলাম। আমরা চাইলে এই টেক্সটটার উপর ডিকোডার ইউজ করে আমরা hello@man এই কথাটাকে আমরা আবার ব্যাক করে নিয়ে আসতে পারি। বাট আমরা এই অ্যালগরিদম যে অ্যাডভান্স অ্যালগরিদম কোর্স আছে সেখানে শুধুমাত্র আমরা এনকোডেড পার্টটা দেখব। বড় সুইলা ট্রান্সফর্মের শুধুমাত্র আমরা এনকোডিং এর পার্টটা দেখব। তো এনকোডিং এর পার্টটা আমরা দেখে ফেললাম। এখন আমাদের এই এনকোডেড পার্টটাকে আমরা যদি প্রিভিয়াস অরিজিনাল টেক্সটে অথবা অরিজিনাল স্ট্রিং এ ফেরত আনতে চাই, এর জন্য আমাদের একটা কি ভ্যালু প্রয়োজন। কি ভ্যালুটা কার মধ্যে থাকবে? হচ্ছে আমাদের এই লেক্সিকোগ্রাফিক অর্ডারের মধ্যে, যেই রোটার মধ্যে লেক্সিকোগ্রাফিক এই অর্ডারটার যে রো এর মধ্যে আমার অরিজিনাল টেক্সটটা আছে। তো এখানে কোনটার মধ্যে অরিজিনাল টেক্সটটা আছে? এই যে এইটার মধ্যে দেখতে, যে hello@man, এই 3 নাম্বার যে ইন্ডেক্স, সেই 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমাদের অরিজিনাল সিকোয়েন্সটা আছে, অরিজিনাল স্ট্রিংটা আছে। তাহলে আমরা ইন্ডেক্স হিসেবে
3 কে সিলেক্ট করব, এটা আমাদের কি। তো যখন আপনি ডিকোড করবেন তখন ডিকোড করার ক্ষেত্রে এই 3 এবং এই এনকোডের দুইটাকে ইউজ করে আপনারা চাইলে অরিজিনাল যে আমার সিকোয়েন্স ছিল, স্ট্রিং ছিল, সেটা আবার ব্যাক করে আনতে পারবেন। ডিকোড পার্টটা করার দরকার নাই। কোডিং এর ক্ষেত্রে আমি বলি আপনারা জাস্ট এনকোড করবেন, এনকোডের সিকোয়েন্সটা দেখাবেন আর ইন্ডেক্সটা দেখাবেন যে কোন ইন্ডেক্স আসলে অরিজিনাল স্ট্রিংটা ছিল, এতটুকু। ঠিক আছে, বুঝতে পারলে আমরা স্যার পরেরটায় যাই। কতটুকু দেখাবো স্যার আরেকবার বলবেন? এই যে আউটপুট হিসেবে এই দুইটা জিনিস দেখাবেন খালি। আর সিমুলেশন যদি করতে দেই ল্যাব টাস্ক হিসেবে তখন কিন্তু আবার এই পুরোটাই করে দেখানো লাগবে। যা আছে আপনারা অ্যাজ ইট ইজ স্লাইডে যা আছে এভাবেই করবেন, বেশি করার দরকার নেই, কমও করার দরকার নেই। আচ্ছা, আমরা এখন আরেকটা অ্যালগরিদম দেখি। এই অ্যালগরিদমটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, সেটা হচ্ছে উইক 7 এর মানে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক উইথ কোডিং। আমরা স্ট্যাক ইউজ করব এখানে, এবং অ্যালগরিদমটা হচ্ছে আমরা কোনো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ভ্যালিডিটি চেক করব। ভ্যালিডিটি কি, কোনো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন কি ভ্যালিড কিনা, ব্র্যাকেটগুলো কি ঠিকঠাক আছে কিনা, সেটার জন্য এই অ্যালগরিদমটা। তো এটার জন্য সর্বপ্রথম প্রয়োজন আমাদের একটা স্ট্যাক। যদি আমাদের কাজ শেষ হওয়ার পরে স্ট্যাকটাকে চেক করি এবং স্ট্যাকটা যদি আমাদের এমটি থাকে তাহলে আমাদের যে গিভেন অ্যারিথমেটিক এক্সপ্রেশন ছিল সেটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যালিড। যেমন নিচে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে ডি প্লাস থার্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু পুরো হোল এক্সপ্রেশনটা। এই এক্সপ্রেশনটা হচ্ছে ভ্যালিড কারণ এখানে সব ব্র্যাকেটিং গুলা ঠিকঠাক মেনটেন হচ্ছে। তো এই অ্যারিথমেটিক এক্সপ্রেশন শুধুমাত্র আমরা ব্র্যাকেট গুলাই সাধারণত চেক করে থাকি, যত ধরনের ব্র্যাকেট আছে। ঠিক আছে, ব্র্যাকেট গুলোর জন্যই আমরা আসলে চেক করে থাকি আমাদের এক্সপ্রেশনটা কি কারেক্ট অর নট। যেমন এখানে যদি এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং থাকতো এবং এটা যদি ক্লোজ না করতাম, আমাদের এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা কি ভ্যালিড হইতো? ভ্যালিড হইতো না। আবার ধরেন এটা আছে কিন্তু আমাদের ধরেন এই থার্ড ব্র্যাক এই স্টার্টিংটা নাই, সেকেন্ড ব্র্যাক এই স্টার্টিংটা নাই, তাও আমাদের কি হতো, এই এক্সপ্রেশনটা ইনভ্যালিড আসতো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আলটিমেট কাজ। সাপোজ আমরা এটা ধরেন সলভ করি, তো এটা সলভ করার জন্য সবার প্রথমে আমাদের একটি স্ট্যাক নিতে হবে। আমরা একটি স্ট্যাক নিলাম, সাপোজ একটি স্ট্যাক নিলাম, আর এখানে একটা টেবিল বানাইতে হবে। টেবিল বানাইলাম, এখানে থাকবে হচ্ছে আমাদের সিম্বল গুলা, যে এই সিম্বল গুলো একটা পর একটা তো আসবে আমার সিরিয়ালি, এই সিম্বল গুলো এখানে আসবে। আর এখানে হচ্ছে স্ট্যাটাসটা থাকবে, STATUS। স্ট্যাটাস কার স্ট্যাটাস থাকবে? স্ট্যাক, আমাদের যে স্ট্যাকটা আছে সেটার স্ট্যাটাসটা এখানে থাকবে, স্ট্যাকের হালচাল কি অবস্থা কি চলতেছে এটা থাকবে এখানে। তো সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ব্র্যাকেট যে ব্র্যাকেট গুলো আছে সেগুলো শুধুমাত্র আমরা স্ট্যাকে ইনপুট দিব। কোনো লেটার অথবা কোনো অ্যারিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলাকে আমরা স্ট্যাকে। প্রথমে কি আসছে ডি, আমরা ডি কে কি স্ট্যাক ইনপুট দিব না, কারণ ডি কোনো ব্র্যাকেট না, শুধুমাত্র ব্র্যাকেট পেলে স্ট্যাকে ইনপুট। তো আমরা ডি পেলাম, এখানে স্ট্যাকের অবস্থা হচ্ছে আমাদের ফাঁকা। তারপরে কি প্লাস সিম্বল পেলাম, প্লাস সিম্বল পেলে আমরা স্ট্যাকে ইনপুট দিব না, আমরা প্লাস আসলো পরেরটা, আমাদের স্ট্যাক কি হলো? ফাঁকা। আচ্ছা, এমনি না দিই, এমনি দিলে মাইনাস মনে হচ্ছে, ডট ডট দিয়ে দিই। আমাদের এই দেখেন থার্ড ব্র্যাকেট স্টার্টিং আসলো, এটা যেহেতু একটা ব্র্যাকেট আমরা তাকে স্ট্যাকে রাখলাম এবং কি পেলাম আমরা এখন? থার্ড ব্র্যাকেট। এবং স্ট্যাকের অবস্থা কি? একটা মাত্র আছে, তো আমরা এভাবে দিয়ে দিলাম। তারপরে আমরা কি পেলাম? ফার্স্ট ব্র্যাকেট পেলাম, ফার্স্ট ব্র্যাকেট স্ট্যাক পেলাম। এটা পেলে আমরা কি করবো? যেহেতু এটা একটা ব্র্যাকেট আমাদের স্ট্যাকে ইনপুট হবে, হইলো। আমরা কি পেলাম? ফার্স্ট ব্র্যাকেট। তো স্ট্যাকের অবস্থা কি হবে আমাদের? যে স্ট্যাকটা এই জিনিসটা আছে না, এটাকে আমরা আসলে এইভাবে দেখবো, মানে ডান পাশে সবাই দিব। তো এটার পরে কমা দিয়ে হবে কি স্ট্যাকের উপরের মেম্বারটা, তারপর যদি আরেকটা এলিমেন্ট আসে, যদি এটা এখানে বসে তাহলে কমা দিয়ে ওটা ফার্স্টে হবে, শেষের দিকে হবে। তো এটা পাইলাম এখন। তারপরে আমরা কি পাইলাম? এ পাইলাম,
এ কি আমাদের কোনো ব্র্যাকেট না, তাহলে আমরা এ পাইলাম, স্ট্যাকের অবস্থা কি যা ছিল তাই। তারপরে আমরা পেলাম একটা হবে না, স্ট্যাকের অবস্থা যা ছিল তাই হবে। তারপরে আমরা কি পেলাম, বি পেলাম, বি আমাদের স্ট্যাক যা ছিল তাই থাকবে। তারপরে পেলাম কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা কি পেলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ না, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যেহেতু পেলাম আমরা, আমাদের অ্যালগরিদমটা আসলে প্রত্যেকবারই চেক করবে। যেমন এখানে আমি থার্ড ব্র্যাকেট পাইছিলাম, থার্ড ব্র্যাকেট এখানে রাখছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট পাইছি, ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার পরে সে চেক করবে যে আমার এখানে কোনো কারেসপন্ডিং ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং বা ক্লোজ আছে নাকি। যদি স্টার্টিং থেকে থাকে, ধরেন আমাদের স্টার্টিং পাই আমরা এবং এখানে স্টার্টিংই আছে, স্টার্টিং পেলে আমাদের কোনো কিছু স্ট্যাক থেকে বের হয়ে যাবে না। শুধুমাত্র একটা স্টার্টিং এর কারেসপন্ডিং স্টপটা পেলে অথবা এন্ডিংটা পেলেই শুধুমাত্র স্ট্যাক থেকে পপ হয়ে যাবে। তো প্রথমে আমাদের আসছে কি থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর আসছে কি ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং, ও চেক করে দেখবে আমার নাকি, না থাকলেও কোনো সমস্যা, যদি স্টার্টিং সেই স্ট্যাকে পুশ করে দিল। তারপরে কি আসলো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমরা এখন পেলাম। এখন এই ক্লোজকে চেক করবে তার ওপেনিংটা এখানের টপে আছে নাকি কোথাও এক জায়গায়, ঠিক আছে। তারপরে দেখলো যে এটাকে কি করলো, পুশ পপ করলে এখানে নিয়ে আসলো যে ক্লোজিং এর কারেসপন্ডিং ওপেনটা হচ্ছে এইটা। তখন কি করবে, আলটিমেটলি পুরোপুরি হিরে, ঠিক আছে, এটা স্ট্যাক থেকে পপ করে দিবে পুরোপুরি। ঠিক আছে, একটু বুঝাই দাঁড়ান, একটু ঝামেলা পড়ে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের প্রথমে কি ছিল, এটা ছিল, ঠিক আছে, এটার পরে এটা পুশ হয়েছে, তারপর দেখতেছি আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো আমরা কি পেলাম এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের অ্যালগরিদমের কাজ হচ্ছে স্ট্যাক থেকে সবচেয়ে টপের এলিমেন্টটাকে পুশ করা। যদি আমি টপের এলিমেন্টটাকে পপ করে বের করি, আমরা কি পাবো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং। তারপর সে চেক করবে এই ফার্স্ট ক্লোজ কি এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এর সাথে ম্যাচ করে কিনা, মানে সে তার কারেসপন্ডিং স্টার্টিং কিনা, এবং দেখবে যে এই দুইটা সেম। অথবা আমরা কোডের মধ্যে আগে থেকে লিখে রাখবো যে ফার্স্ট ব্র্যাকেটের কারেসপন্ডিং স্টপ কোনটা, স্টার্ট কোনটা, যদি স্টার্টটা স্টপের সাথে ম্যাচ করে তাহলে আমাদের পপ করব। তো এখান থেকে আমাদের এটা পপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা তখন আমাদের স্ট্যাক থেকে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিংটা পপ হয়ে যাবে। স্টার স্টার পেলে কি হবে, কিছুই হবে না, এরকম হবে, স্ট্যাক যা আছে তাই থাকবে। তারপর কি পেলাম আমরা, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট তার মানে কি, এটা একটা ব্র্যাকেট আমাদের স্ট্যাকে এন্ট্রি হবে এবং এখানে আমাদের এন্ট্রি লিখতে হবে। এটা দিলাম, কমা দিয়ে আমরা এই সিম্বলটা লিখলাম, আমি দিলাম এখানে, কোনো কিছু স্ট্যাকে যাবে না, এরকম থাকলো। তারপরে ভাগ দিলাম, ভাগ দিলেও কি হবে, কোনো কিছু স্ট্যাকে আমাদের যাবে না। ভাগের পরে কি আসলো আমাদের, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট প্রত্যেকটা ব্র্যাকেটের স্টার্টিং পেলে সরাসরি পপ করে পুশ করে দিবে স্ট্যাকের। বাট যদি কোনো একটা ক্লোজিং পেয়ে যায় ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক, কোনো একটা ক্লোজিং যদি পেয়ে যায়, তখন সেই স্ট্যাকে স্টার্টিংটা আছে নাকি, স্টার্টিং যদি থেকে থাকে, যদি দুটা ম্যাচ করে তাহলেই পপ করে উঠায় নিয়ে আসবে। তো ভাগের পরে আমরা পেলাম কি, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং। তো এটাকে আমরা কি করব, স্ট্যাকের মধ্যে রাখলাম। আমাদের স্ট্যাকের অবস্থা কি, স্ট্যাকের অবস্থা হচ্ছে এইটা। তারপর আমরা কি পেলাম, এন এন পাইলাম, এন এর অবস্থা কি হবে, স্ট্যাকের এটা অবস্থা কি হবে, এইটা। তারপরে পেলাম কি আমরা, পি, যে পি আসলো এখানে স্ট্যাকের অবস্থা হবে কি, যা ছিল তাই। এখন একটা জিনিস খেয়াল করেন, কি পেলাম আমরা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন যেহেতু আমরা কোনো একটা ব্র্যাকেট পাইছি এবং ব্র্যাকেটটা হচ্ছে আমাদের কি, ক্লোজিং ব্র্যাকেট, তাহলে ক্লোজিং ব্র্যাকেটটা এখানে রাখবো, রেখে আমরা স্ট্যাক থেকে টপটাকে পপ করব। টপটাকে পপ করলে পাবো হচ্ছে কি, এটার সাথে এটা ম্যাচ করে দেখবে
যে সে কি তার স্টার্টিং কিনা অথবা সে কি তার এন্ডিং কিনা। যদি এটা ম্যাচ তাহলেই কি স্ট্যাক থেকে সবসময়ের জন্য পপ হয়ে যাবে প্রথম এলিমেন্টটা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং স্ট্যাক থেকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিংটা পপ হয়ে যাবে। তারপরে কি পেলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং পাইলাম হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। সেম ভাবে স্ট্যাক থেকে টপটাকে পপ করে বের এইটা। তারপর সে চেক করবে আমার স্টার্টিং এর সাথে আমার এন্ডিং কি ম্যাচ করে কিনা। যদি ম্যাচ হলে কি হইলো, স্ট্যাক থেকে সবসময়ের জন্য এটা পপ হয়ে গেল। তাহলে আমরা যদি এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং পাই তাহলে কি হলো, আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিংটা স্ট্যাক থেকে চলে যাবে। তারপরে আমরা কি পাচ্ছি, থার্ড ব্র্যাকেট ক্লোজিং। তো থার্ড ব্র্যাকেট ক্লোজিং আমরা এখানে লিখলাম এবং স্ট্যাক থেকে টপটাকে পপ করলাম, পপ করে এখানে আসলো, পপ করে ম্যাচ করলো যে স্টার্টিং অথবা আমার এন্ডিং কি সেম হয় কিনা, ম্যাচ করে কিনা। ইয়েস, ম্যাচ করছে, প্রত্যেকটার ক্ষেত্রেই ম্যাচ করছে। যেহেতু তার ক্ষেত্রেও ম্যাচ করছে তাহলে কি হবে, এটা সরাসরি স্ট্যাক থেকে পপ হয়ে যাবে, আর কখন করবে না। তাহলে এটা যদি পাই স্ট্যাকটা কি হয়ে যাবে আমাদের, এমটি, আগের মতো এমটি হয়ে যাবে। ঠিক আছে, তো সবার শেষে আমরা দেখতেছি আমাদের স্ট্যাকটা এমটি আছে, অর্থাৎ আমরা কি বুঝবো, আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ভ্যালিড। ঠিক আছে, আমরা যদি কোডের সবার শেষে গিয়ে চেক করি যে স্ট্যাক ডট ইজ এমটি, যদি এবং ইজ এমটি ট্রু হয় তাহলে আমরা বুঝবো আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা কারেক্ট। সাপোজ এখানে যদি আমাদের এই থার্ডটা থেকে থাকতো, ঠিক আছে, তাহলে কি স্ট্যাকের মধ্যে এটা থাকতো, আমরা ক্লোজিংটা কখনো পাইতাম না। ক্লোজিং না পেলে সে চেকও করতে পারতো না। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এ গিয়ে শেষ হয়ে যেত, পরে আমাদের দেখতাম যে এই শেষ হয়ে গেছে, এটা নাই লাস্টে, বাট স্ট্যাক আমাদের স্টিল কোন একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্টিং হলো না, তাহলে আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ভুল হইলো, ব্র্যাকেটিংটা ঠিকঠাক মেইনটেইন। তো এটার ধরেন পুরো সলভটা এই যে এখানে দেওয়া আছে, আপনারা যদি একটু দেখেন সিরিয়ালি বুঝতে পারবেন। এবং ফাইনাল রেজাল্ট আমরা কিভাবে বুঝবো, যদি কি থাকে, মানে আমাদের সবগুলা এলিমেন্ট যদি রিড করা হয়ে যায় এবং আমাদের আলটিমেটলি স্ট্যাকটা এমটি থাকে, তাহলে আমরা কি বুঝবো, আমাদের সবগুলা ব্র্যাকেট প্রপারলি ম্যাচড এবং অ্যারিথমেটিক এক্সপ্রেশন ভ্যালিড। আছে, বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে? যেটা দুইটা আজকে দেখাইলাম, এটা ওই দোনোটাই ইজি আসলে আজকে, বুঝছেন সবাই? আমরা টোটাল 3টা অ্যালগরিদম দেখবো, নেক্সট ল্যাবে 2টা আর তারপরের ল্যাবে 1টা। ঠিক আছে, আর টোটাল অ্যালগরিদম দেখবো। আর চতুর্থ ল্যাবে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিছিলাম 10টার কোড পাঠানো, অনেকে কি হ্যান্ডসিং করে দিলে আপনাদের কিন্তু আবার আনসাবমিট করে 10টা কোড আলাদা আলাদা করে আবার সাবমিট করা। আমি বলি আইডিয়াটা হচ্ছে যে আপনারা পাইথনে করেন আর সি প্লাস প্লাসে করেন, শুধুমাত্র সোর্স ফাইলটা আপনারা আপনাদের আইডি আন্ডারস্কোর নেম দিয়ে রিনেম, সোর্স ফাইলটাকে রিনেম করে 10টা কোডকে পাঠাবে আলাদা আলাদা সোর্স ফাইল করে। দিয়ে দিন, আমি সবগুলো অ্যালগরিদমের পরে ঠিক ওই দিনই ডেডলাইন দিয়ে দিব, অথবা সবাই তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, প্লাস যে আপনি বলছিলাম যে কোনো 4টা অ্যালগরিদমের ভাইবা দিবেন আপনাদের পছন্দ মতো, কোড এক্সপ্রেশন সহ, ইটারেশন সহ, কিভাবে হচ্ছে, কিভাবে সিমুলেশনটা কাজ করতেছে, একদম একটা ভাইবা হবে। ওটার জন্য ভালো মতো প্রিপারেশন নিয়ে মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করি। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি আপনাদের। ঠিক আছে, কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আবার পারেন। আশা করি কারো কোনো প্রবলেম নাই, তাহলে ক্লাসটা এন্ড করে দিই আমি। ওকে স্যার। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার, এখানে নাজমুল হাসান নামে দুজন আছে কিন্তু স্যার। আচ্ছা, সমস্যা নেই। ওকে স্যার। ওকে।